তুই শুধু আমার উন্মাদনা পর্ব সংখ্যা ২০। সময় দুপুর ১টা বেজে ৪ মিনিট। নিশানের গেস্ট হাউসের ড্রয়িং রুমে বসে আছে সিমি আর সামিয়া। একটু আগে নিশান আর জিহান নিজেদের বউদের এই বাড়িতে রেখে গায়েব হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে সেটা বলেনি। সিমি আর সামিয়া চুপচাপ বসে আছে। সামিয়া যে সিমির উপর রাগ করছে এটা সিমি বুঝতে পারছে। তাই সিমি সামিয়ার আর একটু কাছে এসে মিনমিন সুরে বলল, সামুরে। সামিয়া বিরক্তকর কণ্ঠে জবাব দিল, কি সমস্যা? কথা বলিস না কেন আমার সাথে? সামিয়া সিমির থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, কে তুই যে তোর সাথে কথা বলবো আমি? সিমি সামিয়াকে আবারও জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, জানু এইভাবে রাগ করিস না। বিশ্বাস কর জিহান ভাই খুব ভালো, সেই জন্যই তো তোর সাথে বিয়ে দিয়েছি। রাগ করিস না প্লিজ। সামিয়া আবারও বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, আপনি কে যে আপনার উপর রাগ করব? সিমি আবার ন্যাকা কান্না করতে করতে বলল, সামু তুই যদি এরকম করিস আমার সাথে তাহলে আমার হার্ট স্ট্রোক হবে। সামিয়া ভুরুকুচকে বলল, মিস থুরি মিসেস চৌধুরী, মানুষের ব্রেন স্ট্রোক হয়, হার্ট না। সিমি হেসে বলল, আসলে আমার হার্টটাই ব্রেনের মতো কাজ করে, সেই জন্য আমার হার্ট অ্যাটাক না স্ট্রোক করে। সামিয়া উঠে দাঁড়িয়ে বলল, মিসেস চৌধুরী আপনার ফালতু বকবকানি রাখেন, আমার পিছু নেবেন না। বলেই চলে যেতে নিলে সিমি উঠল। সামিয়ার ওড়না ধরে টান দিতে সামিয়া বলে উঠল, আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই, প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। সিমিও গেয়ে উঠল, ও সুখের পরশ দিব তোমায়, থেকো না দূরে, শান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে। সিমির গান শেষ হতে হুট করে নিশান বলে উঠল, স্টুপিড, কি করছিস তুই? সামিয়া আর সিমি একসাথে চমকে উঠে তাকালো সদর দরজার দিকে। দেখলো নিশান আর জিহান দাঁড়িয়ে আছে, তাদের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। সিমি দ্রুত সামিয়ার ওড়না ছেড়ে দিল। মনে মনে ভাবছে, শুনে ফেললো নাকি? জিহান নিশানকে বলল, কি ভাই, আমার বউকে তোর বউ কিভাবে প্রেমের আদরে দেবে? নিশান জিহানের দিকে রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিজের বউকে সামলা, নয়তো। জিহান নিশানকে আর কিছু বলতে না দিয়ে সোজা সামিয়ার কাছে চলে গেল। সামিয়াকে কিছু বলতে না দিয়ে জিহান সামিয়াকে পাজা কোলে তুলে উপরের দিকে হাঁটতে লাগলো। সোজা রুমে নিয়ে গেল। এদিকে সিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশান সিমির কাছে আসলো, গম্ভীর কণ্ঠে বলল, কি করছিলিস? সিমি মিনমিন সুরে বলল, ইয়ে মানে গান গাচ্ছিলাম। নিশান ভুরুকুচকে বলল, কোন স্টাইলের গান এটা? খাঁটি বাংলা ভাষায় বাসর রাতের গান। নিশান একইভাবে বলল, বাসর রাতের গান এইটা? সিমি নিশানের মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কেন আপনি জানেন না? নিশান সিমির হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো। আমি যেটা জানি সেটা তোকে শোনাবো। বলেই নিশান সিমিকে নিয়ে নিজের রুমে গেল। রুমে ঢুকে দরজা লক করে দিল। সিমি বেডে গিয়ে বসলো। নিশান নিজের শার্ট খুলে ফেললো। ঘাড়ের ওই পাশ করে সিমির দিকে তাকালো। সিমি নিশানের প্রশস্ত বুকের দিকে তাকিয়ে একটা ঢোক গিলল। নিশান এগিয়ে সিমির কাছে আসলো। সিমি বেডে পেছাতে পেছাতে একদম সাইডে চলে গেল। নিশান সিমির কাছে আসতে আসতে ভুরু কুচকে বলল, পিছাচ্ছিস কেন এইভাবে? সিমি যেমন তেমন করে বলল, আপনি এগিয়ে আসছেন তাই। নিশান বাঁকা হেসে বলল, তোর সন্নিকটে আসার জন্য এগিয়ে আসছি। সিমি চোখ বন্ধ করে অজান্তে বলে ফেলল, আমার এসব ভালো লাগে না। নিশান সিমির কাছে একদম সিমির মুখের কাছে আসলো, এত কাছাকাছি যাতে তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের উপর আশ্রে পড়ছে। নিশান হাসকি টোনে বলল, ভালো লাগলেও আমাকে সহ্য করতে হবে, না লাগলেও আমাকেই সহ্য করতে হবে জান বাচ্চা। বলে সিমির মুখের দুই পাশে হাত দিয়ে সিমির কোমল ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। সিমি চোখ বন্ধ করে নিল, দম বন্ধ হয়ে আসছে। সিমির রেসপন্স না পেয়ে নিশান সিমির ঠোঁটে কামড় দিল, তাও সিমি কোনো রেসপন্স করছে না। নিশান 5 মিনিট পরে সিমিকে ছেড়ে দিয়ে সিমির ওড়নাটা নিয়ে ফেলে দিল বেডের ওই পাশে। সিমি একটু সরে গিয়ে বলল, দেখেন, আমার থেকে দূরত্ব বজায় রাখেন, আমি আপনাকে ঘৃণা করি। নিশান বাঁকা হেসে গান ধরল, মানডে টুয়েসডে, ও মাই গশ, আমার জাঙ্কুকের গান। মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে উইক, এভরি আওয়ার এভরি মিনিট এভরি সেকেন্ড, ইউ নো নাইট আফটার নাইট আই উইল বি ফাকিং ইউ রাইট 7 days a week। বলে সিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে সিমিকে নিজের কাছে আনলো, নিজের কোলে বসিয়ে সিমির গলার মুখ গুজলো, ঘাড়ে বাইট করলো।
মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। ধীরে ধীরে তার আরও গভীরে যেতে লাগলো। সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যেতে লাগলো, যে সমুদ্রে থাকবে শুধু ভালোবাসা। জিহান সামিয়াকে কোলে নিয়ে নিজের রুমে ঢুকে বেডের উপর নামিয়ে দিল। সামিয়া খিটখিটভাবে বলল, সমস্যা কি আপনার? প্রতিবার কোলে নেন কি জন্য? আমার কি পা নেই? আমি কি হাঁটতে পারি না? জিহান দরজা লক করে বলল, আমি চাই না আমার বউ কষ্ট করে হাঁটুক। বলে সামিয়ার দিকে আসতেই সামিয়া চিৎকার দিয়ে বলল, আপনি দরজা লক করলেন কেন? জিহান সোজাভাবে উত্তর দিল, বউয়ের সাথে রোম্যান্স করার জন্য। সামিয়া চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তবা তবা। জাবেদার ভাত আর রোম্যান্স করতে পারবেন শুধু জাবেদার সাথে। আমি জাবেদাকে আনতে যাচ্ছি। বলে সামিয়া উঠে যেতে নিলে জিহান সামিয়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে হাঁচকি টেনে বলল, জাবেদা? তার তো তুমি নিজেই বেবি। কামন, বিয়ে করেছি 3 ঘন্টা, তার বেশি হয়ে গিয়েছে। এখন একটা কিস করতে পারলাম না। আই নিড ডিপলি কিস। বলে সামিয়ার ঠোঁটের দিকে তাকাতেই সামিয়া নিজের ঠোঁটে 2 হাত দিয়ে বলল, এই জাবেদার ভাতার, আমার ঠোঁটকে ছুঁয়ে দেখলে তুই অপবিত্র হবি, দূরে থাক। জিহান নিজের 1 হাত দিয়ে সামিয়ার 2 হাত সরিয়ে ধরে আর 1 হাত দিয়ে কোমর ধরে সামিয়ার ঠোঁটে শক্ত করে চুমু দিতে লাগলো। জিহান স্পর্শ করতেই সামিয়া জিহানের বুকে ঢলে পড়ল। জিহান সামিয়ার এমন অবস্থা দেখে ভেবাচাকা খেয়ে গেল। সে তো কিছু করেইনি, সামান্য ঠোঁট ছুঁয়েছে, কিসও করেনি ভালোভাবে। তাতেই এই মেয়ে কিনা অজ্ঞান। কিস করলে কি করতো? আল্লাহ, এখন কি হবে? সবাই কি বলবে? ছি ছি। জিহান নিজের উপর নিজেই ধিক্কার জানাচ্ছে। সামিয়াকে কোলে তুলে বেডে শুয়ে দিল। সামিয়ার হাত দুটো মালিশ করলো, পায়ের তলা মালিশ করলো, মুখে পানির ছিটা দিল। কিন্তু সামিয়ার জ্ঞান ফিরছে না। সে চিন্তিত, কি করবে এখন। নিশান না হয় কিছু না, বাট সিমি জানলে কি হবে? এইগুলো ভেবেই জিহানের রাগ হচ্ছে। এই কি আলসে মেয়ে! শালা সামান্য একটা চুমু খেতে গেছে, অমনি বউ আমার অজ্ঞান। কপাল আমার। বলেই সামিয়ার মাথার কাছে চুপচাপ বসে রইল। আপাতত জ্ঞান কখন ফেরে এটাই দেখার পালা। বিকাল 4টা বাজে। মাত্র চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো মিষ্টি। মিষ্টিকে দেখে কেউ কোনো কথা বলল না। মিষ্টি সোজা গিয়ে নিজের খালামণির রুমে গেল। সেখানে গিয়ে দেখলো সেলিনা বসে কাপড় ভাঁজ করছে। মিষ্টি গিয়ে বলল, খালা আম্মু কেমন আছো? সেলিনা উঠে দাঁড়িয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, মিষ্টি মামুনি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিষ্টি পাংশুটে মুখ করে বলল, আপাতত ভালো না, যাকে চাইলাম তাকে পেলাম না। সেলিনা মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, একবার ব্যর্থ হয়েছি বলে এই না যে প্রতিবার আমরা ব্যর্থ হব। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। মিষ্টি মলিন হেসে বলল, চেষ্টা করেও যদি না পাই? সেলিনার নিজেরও মন খারাপ হলো, তাও সে ভরসা দিয়ে বলল, আমি আছি তো, নিশ্চয়ই পারবো আমরা। আমি আমার ছেলেকে তোর আঁচলেই বাঁধবো। মিষ্টি কিছু বলল না। সেলিনা মিষ্টিকে বেডে বসিয়ে এইটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। বিকাল 4:30 বাজে। সামিয়ার জ্ঞান এখনো ফেরেনি। এদিকে নিশান আগে রুম থেকে বেরিয়ে জিহানের নাম্বারে কল লাগালো। 2বার রিং হতেই কল রিসিভ করলো। নিশান কিছু বলবে, জিহানের মধ্যে অসহায় কণ্ঠে বলল, ভাই হেল্প কর আমাকে। বউকে চুমু খেতে গিয়েছি তো বউ আমার অজ্ঞান হয়ে গিয়েছে, এখন জ্ঞান ফেরে না। নিশান ভুরু কুচকে বলল, কি অজ্ঞান হয়ে গিয়েছে? হ্যাঁ, একটু রুমে আয়। বলেই জিহান কল কেটে দিল। নিশান জিহানের রুমের দিকে গেল। এদিকে সিমি অজ্ঞানের কথা শুনে নিশানের পিছু পিছু গেল। নিশান রুমে ঢোক। সিমি একপাশে দাঁড়ালো, কি বলে সেটা শোনার জন্য। নিশানকে দেখে জিহান নিশানকে জড়িয়ে ধরতে নিশান জিহানের থেকে নিজেকে ছড়িয়ে বিরক্ত কণ্ঠে বলল, ইডিয়েট, মেয়েদের মতো গায়ে পড়বি না, দূরত্ব বজায় রেখে কথা বলবি। জিহান একটু দূরে থেকেই বলল, বউ অজ্ঞান হয়ে গিয়েছে। নিশান স্বাভাবিকভাবে বলল, কি করেছিলিস তুই? জিহান গলায় হাত দিয়ে বলল, কসম কেটে বলছি ভাই, কিচ্ছু করিনি, সামান্য একটু ঠোঁট ছুঁয়েছি, তাতেই বউ অজ্ঞান। নিশান সামিয়ার দিকে একবার তাকিয়ে তারপর জিহানের দিকে তাকিয়ে বলল, তোর ঠোঁটে অ্যালার্জি আছে, সেই জন্য তোর বউ অজ্ঞান হয়ে গিয়েছে। নিশানের কথা শুনে জিহান চোখ বড় বড় করে নিল। এদিকে সিমি দরজার আড়াল থেকে হাসতে হাসতে বের হয়ে গেল। সিমিকে দেখে জিহান লাফ দিল। সিমি হাসতে হাসতে বলল, আপনারা যান, আমি ওকে জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। নিশান বেরিয়ে গেল, সাথে জিহানও। সিমি দরজা লক করে দিল। বেডে এসে সামিয়ার মুখে হাত দিয়ে স্লাইড করতে করতেই সামিয়া লাফ দিয়ে উঠে বসলো। শালি, এমন করছিস কেন? সিমি মুখ চেপে বলল,
অজ্ঞান হওয়ার নাটক করছিলি সেই জন্য? সামিয়া ঠোঁট ফুলিয়ে বলল, তো কি করব, ওই যাবে তার ভাত আর আমার ঠোঁটে চুমু খাবে, আর আমি কি তা হতে দেব? তাই এইভাবে নাটক করছি। বেটা আমার সামনে বসেছিল, ভাই কি যে কষ্ট হইল। সিমি হাসতে হাসতে বলল, আমার ট্যালেন্টেড বান্ধবী। সামিয়া হাসতে হাসতে মাথা নাড়ল। নিশান আর জিহান ড্রয়িং রুমে এসে বসলো। নিশান গম্ভীর কণ্ঠে জিহানকে বলল, এইভাবে বউয়ের আঁচল তলে না থেকে বিজনেসে মনোযোগ দিতে হবে। নিশানের কথা শুনে জিহান চোখ বড় বড় করে বলল, বিয়ে করলাম সকালে, তো বউয়ের আঁচলের নিচে কখন থাকলাম ভাই? বরং তুই তো নিজে বিয়ে করে বউয়ের আঁচলের নিচেই নিজের হাত বেঁধে রেখেছিস। নিশান বিরক্ত কণ্ঠে বলল, ওইগুলো প্রাইভেসি, হাত বাঁধা না। জিহান একটু অসহায় মুখ করে বলল, হ্যাঁ, প্রাইভেসি শুধু তোর দ্বারা সম্ভব। আমার বউকে এক চুমু খেতে গেলেই আমার ঠোঁটে অ্যালার্জি, তাই না? নিশান উঠে দাঁড়ালো, সদর দরজার বাইরে যেতে যেতে বলল, ডাক্তারের কাছে যা, নয়তো পরে বাপ ডাক শুনতে পারবি না কখনো। নিশানের পিছু পিছু জিহানও যায়, বলল, খুব শালা, কি বলছিস সেই সব? নিশান কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো। জিহানও বসলো। নিশান গাড়ি স্টার্ট দিল। জিহান ভুরু কুচকে বলল, আমরা কোথায় যাচ্ছি? নিশান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। জিহান ভেবাচাকা খেয়ে বলল, হোয়াই? আমি বাপ ডাক শুনতে পারবো এমন করিস না, মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। নিশান ভুরু কুচকে বলল, তোর ইজ্জত আছে? না থাকার কি আছে? থাকারই বা কি আছে? বাল, সত্যি বলছি, আমি সব ডাক্তারের কাছে যাব না। নিশান এবার বিরক্ত কণ্ঠে বলল, শালা চুপ কর, না তো ধাক্কা মেরে ফেলে দেবো। জিহান নিশানের মুখের দিকে তাকিয়ে অন্যদিকে ঘুরে বসলো। নিশান ভ্রু কুচকে বলল, মেয়ে মানুষ হয়েছিস যে এইভাবে মুখ ভাঙাস? তুই বেশি না বকে গাড়ি চালা। নিশান গাড়ি চালাতে চালাতে বলল, শোন, মেয়ে জাতি অভিনয়ের সেরা, সামান্য ঠোঁট লাগাই কেউ অজ্ঞান হয়ে যায় না। তোর গোবর মাথা এসব ছাড়া আর কিছুই আসে না? নিশানের কথা শুনে জিহান নিশানের দিকে তাকিয়ে বলল, মানে? খুবই সিম্পল, সামিয়া তোর থেকে দূরে থাকতে চাইছে, তোর সন্নিকটে আসতে চাইছে না, তাই অজ্ঞান হওয়ার নাটক করছি। নিশানের কথা শুনে জিহান অবাক হয়ে বলল, কি, তুই কিভাবে জানলি? নিশান দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো গোবর নেই মাথায়, যথেষ্ট ব্রেইন আছে। জিহান দুঃখ প্রকাশ করে বলল, মিস ক্যারকারানি আমাকে এইভাবে ধোকা দেবে বুঝতে পারিনি। ইস, আমার স্বাদের 29 বছরের পুষে রাখা চুমু তাও আজ খেতে পারলাম না। এক বস্তা সমবেদনা আমাকে, 100 বালতি না, এক পুকুর পানি দিয়ে আমাকে ঠান্ডা কর। সামনে নদী আছে, ধাক্কা মেরে ফেলে দেব, টেনশন নিস না। জিহাদ চোখ ছোট ছোট করে বলল, আমাকে মারার প্ল্যান করিস কেন ভাই? তোর বিয়ে বাসর সব শেষ, আর আমার মাত্র বিয়ে হয়েছে, এখনো অর্ধেক দিনও হয়নি। নিশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তুই কি আসলেই গাধা হয়ে যাচ্ছিস দিন দিন? আমি গাধা না তুই গাধা? নিশান জিহানের দিকে এক পলক তাকিয়ে আবারও গাড়ি চালাতে মনোযোগ দিয়ে বলল, তোর বউ যদি চুমুতে সিম্পল ডোজ দিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে, তাহলে তুই ফরজ কাজটা করেই ফুল পাওয়ারের ডোজ দিয়ে অজ্ঞানের নাটকটা বাস্তবে করে ফেল। নিশানের কথা শুনে জিহান কিছুক্ষণ চুপ করে রইল। হুট করে নিশানের গালে টুপ করে একটা চুমু খেয়ে বলল, ও আমার জানে জিগার দোস্ত, এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে? নিশান হাত দিয়ে গাল মুছতে মুছতে বিরক্ত কণ্ঠে বলল, ইডিয়েট, চুমু দিয়ে আমাকে অপবিত্র করছিস কেন? জিন্দেগিতে তোর মেইলি স্বভাব যাবে না, ডিসগাস্টিং। জিহান দাঁত কেলিয়ে হেসে বলল, এত সুন্দর বুদ্ধি তুই দিলি যে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই টুপ করে একটা চুমু দিয়ে দিলাম। সমস্যা কোথায়? আমরাই তো। জিহানের দিকে তাকিয়ে নিশান দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করলে বিলিভ মি জিহান, জানে মেরে ফেলবো। নিশানের রাগান্বিত কণ্ঠ শুনে জিহান চুপ হয়ে গেল, আর কিছুই বলল না। নিশানও আর কোনো কথা বলল না, নিজের মতোই গাড়ি চালাতে লাগলো। সন্ধ্যা 7:05। তিহান মাত্র বাসায় ফিরল, সাথে সিমি আর সামিয়াকে নিয়ে। নিশান আনতে বলেছিল তাদের। তিহান সোজা নিজের রুমে ঢুকে গেল। ড্রয়িং রুমে সবাই বসেছিল। সিমি আর সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাজউদ্দিন তাদের দুজনকেই ডাকলো। ধীরে ধীরে এগিয়ে আসলে তাজউদ্দিন গম্ভীর কণ্ঠে সামিয়াকে প্রশ্ন করল, বিয়ে কি হয়ে গিয়েছে? সামিয়া মাথা উপর নিচ করলো, যা দেখে তাজউদ্দিন বলল, খুব ভালো, সংসার করো, পড়াশোনা আর করতে হবে না। আর 2টা আছে,
কখন না জানি ওই দুইটাকেও কেউ তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আসে। আমরা তো ফকির, আমাদের টাকা পয়সা কিছু নেই, এই জন্য সবাই তুলে নিয়ে গিয়ে শুধু কবুল বলে বিয়ে শেষ করে, খরচ নেই কোনো। তাজউদ্দিনের কথা শুনে সিমি চট করে বলল, আসলেই ফকির, এই জন্যই তো বিয়েতে মাত্র 2 টাকা কাবিন করেছিল। সিমির কথা শুনে তাজউদ্দিন কেসে উঠল। বাকি সবাই মুখে হাত চেপে হাসছে। সামিয়া সিমিকে একটা চিমটি কেটে ফিসফিস করে বলল, এই সিমরি, কি বলছিস, সেন্সে ফিরে আয়। সিমি আশেপাশে তাকিয়ে নিজের কথা ভেবে নিজের মাথায় চাটি মারল। মনে মনে বলল, সিমি রে সিমি, একটু মুখের কন্ট্রোল করতিস। ছি, এইভাবে কেউ শ্বশুরকে ফকির বলে? কিন্তু মুখে কিছুই বলল না। তাজউদ্দিন বলল, তাহলে ভাবো কত গুণধর ব্যক্তিদের বিয়ে করেছো তোমরা যে 2 টাকা কাবিন রাখে। সিমি মাথা নিচু করে হাসছে। সামিয়াকে ফিসফিস করে বলল, গুণধর বটে, এত সুন্দর জামাই উগান্ডাতেও পাবো না। সামিয়াও ফিসফিস করে বলল, মেরি মা, এইসব যেন এখন বলিস না। সিমি মাথা নাড়ল, মানে বলবে না। তাজউদ্দিন আবার বলল, উপরে যাও তোমরা। সিমি আর সামিয়া এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা হাঁটা ধরলো। ওদের পিছু পিছু রাত্রি আর যারাও আসলো। সিমি সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে মিষ্টি হাসছে তাকে দেখে। সিমি জানে মিষ্টি নিশানকে ভালোবাসে আর বিয়ে করতে চায় এখনো। সিমি এবার দুষ্টু হেসে সামিয়াকে বলল, সামু, আমার নিশান ভাই, সরি, আমার নিশান জামাই যে এত ভালো, উফ, কল্পনা করা যাবে না। ভাগ্যিস কোনো শাকচুন্নি পাইনি তাকে। আর আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে? সিমি হেসে বলল, আজকে উনি আমাকে একটা গান শুনিয়েছে, অস্থির ছিল গানটা, ওই যে 7 সং, ওইটা। সামিয়া চোখ বড় বড় করে বলল, কি, নাশপাতি ভাই তোকে গানও শুনিয়েছে? হ্যাঁ, আসলে রোমান্টিক মুডে ছিল তো, এই জন্য। সামিয়া, যারা আর রাত্রি হাসছে, আর এদিকে এতক্ষণ হাসতে থাকা মিষ্টির আগে ফুঁসতে লাগলো। সিমি ইচ্ছে করে তাকে এইভাবে রাগাচ্ছে। সিমি রুমে ঢুকতে ঢুকতে জোরে বলল, পোড়া পোড়া গন্ধ আসছে, কি যেন পড়ছে। যাকগে, আমার কি, আমি জামাইয়ের অপেক্ষা করতে থাকি রুমে বসে। বলেই রুমে ঢুকে গেল, সাথে সামিয়ারাও ঢুকলো। মিষ্টি একবার দরজার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গেল। রুমে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। রাগে মাথা ফেটে যাচ্ছে। ঠিক সেই সময় রুমে ঢুকলো সেলিনা। মিষ্টিকে এমন করতে দেখে দ্রুত তার কাছে আসলো। তাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মামুনি, এইভাবে রিয়েক্ট করছো কেন? মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলল, খালা আম্মু, ওই সিমি আমাকে রোস্ট করছিল। আমাকে দেখিয়ে দেখিয়ে নিজেদের রোমান্স সম্পর্কে বলছিল, যেগুলো আমার সহ্য হচ্ছে না। আমার নিশানকে কেড়ে নিয়ে সংসার করছে। সেলিনা চুপ রইল, চোখ বন্ধ করে যেন কিছু একটা ভাবতে লাগলো। বেশ কিছু সময় পর চোখ খুলে হেসে বলল, ভালোবাসিস তো ধৈর্য কর, অপেক্ষা কর, আর কয়দিন পরেই বাড়িতে পার্টির আয়োজন করা হবে। তখনই আমাদের ইট ছুড়তে হবে, পাটকেল না হয় পরে দেখে নেব। মিষ্টি কিছু বুঝলো না। সেলিনা তাকে সব কিছু বুঝিয়ে বলল, যা শুনি মিষ্টির মুখেও হাসি খেলে গেল। জি খালা আম্মু, ইট ছুড়লে পাটকেলটি খেতে হয়, সমস্যা কি? ইট ছুড়লে যদি ভেঙে যায় তো পাটকেল খেলে কিছুই হবে না। সেলিনা মাথা নাড়ল, মিষ্টিকে রুমে রেখে বের হয়ে গেল। বাইরে গিয়ে একটা সার্ভেন্টকে ডেকে এনে রুম পরিষ্কার করালো। সিমিরা রুমে ঢুকে দরজা অফ করে হাসতে লাগলো। যারা বলল, ভাবিজান, সত্যি বলতে বাসটা কিন্তু সেই ছিল। সিমিও হাসতে হাসতে বলল, বাস না, সব কিছু সত্যি, যা হয়েছে সব সত্যি। বাহ বাহ, খুব উন্নতি, বিয়েটা মহিলা, আর আমরা চির সিঙ্গেল। যারা এবার সামিয়ার হাত ধরে বলল, সামু, কিরে, বিয়ে তো অনেক আগেই করেছিস, ইয়েটিয়ে কি কিছু হয়েছে নাকি? সামিয়া নাক মুখ ছিটকিয়ে বলল, যাবে তার ভাতার আর আমি ওয়াক, অসম্ভব। সিমি হাসতে হাসতে বলল, হ্যাঁ, তাই বলে অজ্ঞানের নাটক করেছিল। যারা আর রাত্রি বুঝতে না পেরে বলল, মানে? সিমি সব কিছু খুলে বলল, যা শুনে ওরা দুজন হাসতে হাসতে শেষ। সামিয়া বিরক্ত কণ্ঠে বলল, দূর বাল, ভালো লাগছে না, হাস তোরা বসে। বলেই রুম থেকে বের হয়ে গেল। যারাদের রুমে কি এসে শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে তার। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সামিয়া চলে যাওয়ার পরেও সিমিরা কিছুক্ষণ কথা বলে। রাত্রের খাবার খেলো। সামিয়াকে কেউ ডাকতো না। ঘুমিয়েছে ঘুমাক, এমনিতেই মেয়েটার উপর দিয়ে টর্নেডো বয়ে গিয়েছে। সামিয়া গিয়ে চুপচাপ নিশানের রুমে শুয়ে পড়ল।
যারা আর রাত্রি সিমির রুমে ঘুমিয়ে পড়ল। রাত 2টা বেজে 5 মিনিট। যারাদের রুমে চোরের মতো চুপি চুপি ঢুকলো জিহান। রুমে ঢুকে ফ্ল্যাশ অন করতেই দেখে সামিয়া বেডে অগোছালোভাবে ঘুমিয়ে আছে। প্লাজো হাঁটুর উপর পর্যন্ত উঠে গিয়েছে, ওড়নাটা অবহেলায় পাশে পড়ে আছে। জিহান সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ অফ করে দিল। এই মেয়ে তাকে মেরে ফেলবে। জিহান আস্তে আস্তে সামিয়ার কাছে গেল। একটা ঢোক গিলে সামিয়াকে কোলে তুলে নিল। যেইভাবে এসেছিল ঠিক সেইভাবে সামিয়াকে নিয়ে আবারও নিজেদের রুমে চলে গেল। নিজের রুমে বেডে সামিয়াকে শুয়ে দিল। রুম লক করেই জিহান নিজেও বেডে শুয়ে পড়ল। সামিয়ার গায়ে হাত দিতে গিয়েও দিতে পারছে না। একটা ঢোক গেলে সামিয়ার গায়ে হাত দিয়ে সামিয়াকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। সামিয়া জিহানের পেটে হাত দিল। জিহান চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, এই মেয়ে সত্যি আমাকে খুন করবে কোনো অস্ত্র ছাড়াই। বলেই সে নিজেকে ঠিকঠাক করলো। সামিয়াকেও জড়িয়ে ধরলো শক্ত করে। বউকে জড়িয়ে ধরার কারণে যেন জিহানের ঘুম দ্রুত চলে আসলো। সামিয়াও ঘুমের ভিতরে জিহানকে জড়িয়ে ধরে আছে নিজের কোলবালিশ মনে করে। আমি তো কিছু করিনি, তাহলে কেন মারতে আসছেন আমাকে? সিমির কথা তোয়াক্কা না করে নিশান হাতে একটা ছুরি নিয়ে ঘাড় এপাশ ওপাশ কাত করে সিমির দিকে এগিয়ে আসতে আসতে বলল, মনে করে দেখ তুই কি করেছিস। সিমি পেছাতে লাগলো। বেডের একদম কিনারায় গিয়ে গাঁটসাট হয়ে বসে বলল, সত্যি বলছি আমি তো কিছুই করিনি, আমাকে মারবেন না প্লিজ, আমি ব্যথা পাবো। নিশান সিমির একদম কাছাকাছি চলে আসে। সিমির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ব্যথা পাওয়ার জন্যই তো আঘাত দেব, আমার দেওয়া আঘাতে তোর বিয়ে কান্না করবি এটাই তো আমি চাই। সিমি একইভাবে বলছে, সে কিছু করেনি। নিশান শুনল না। সিমির ডান হাত তুলে নিয়ে সিমির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চট করে সিমির হাত কেটে ফেলল। রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসছে, ছিটকে গিয়ে পড়ল নিশানের মুখে। সিমি ব্যথায় আত্মচিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে পাশে শুয়ে থাকা নিশান উঠে বসে ভুরুকুচকে জিজ্ঞেস করল, কি সমস্যা তোর, এইভাবে চিৎকার করছিস কেন? সিমি চোখ খুলে পাশে তাকিয়ে দেখলো নিশান বসে আছে। সিমি যে 2 হাত সামনে আনলো। না, কোনো কাটার দাগ নেই, রক্তও নেই। তার মানে এটা স্বপ্ন ছিল। সে ঘেমে যাচ্ছে। নিশান সেটা লক্ষ্য করে বলল, তুই ঘেমে যাচ্ছিস কেন, আর এত কাঁপছিসই বা কেন? বলে সিমির গায়ে হাত দিতে গেলে সিমি বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। শাওয়ার নিতে হবে। নিশান ভুরু উঁচিয়ে বলল, এত ভোরে শাওয়ার নিবি কেন, আমরা তো কিছু করিনি। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে বলল, এইসব কি বলছেন আপনি? নিশান একইভাবে বলল, তো শাওয়ার নিবি কেন? যদি বেশি প্রয়োজন হয় তাহলে শাওয়ার নেওয়ার কাজটুকু কমপ্লিট করি, তারপর নিশ্চিন্তে শাওয়ার নিস। সিমি সোজা ওয়াশরুমের কাছে গিয়ে নিশানকে বলল, কি ভাষা, অভদ্র প্রতিযোগিতা হলে ফার্স্ট প্রাইজ পেতেন। বলে আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়ল। নিশান শুধু ভুরুকুচকে সিমির যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই তার ফোনে কল আসে। সে রিসিভ করে ব্যালকনিতে চলে যায়। এদিকে সিমি ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলো, শালা স্বপ্নে আসলে তো ভালো হবে, আয় আমি আমার জামাইয়ের সাথে রোম্যান্স করছি এমনটায়, তা না করে স্বপ্নে আসছে জামাই আমাকে মারছে। ধুর, আমার জানটা এখনো কাঁপছে, না জানি ভোরের স্বপ্ন আবার সত্যি না হয়ে যায়। ওই বিদেশি কুত্তা যদি আমাকে আবারও মারে, কি জ্বালায় পড়লাম, ঘুমিয়েও রেহাই নেই। সকাল 7টা বেজে 5 মিনিট। জানালার পর্দার ফাঁক গলে রুমের ভেতরে আলো প্রবেশ করলো, যা সামিয়ার মুখে পড়ছে। সামিয়া হাত দিয়ে মুখ ঢাকলো, কিন্তু তাতেও রেহাই পাচ্ছে না। সে পাশ ফিরতে গেল, কিন্তু তাও পারছে না। কোনো ভারী কিছু যেন তার উপর চেপে আছে। চোখও খুলছে না। সামিয়া কিছুক্ষণ অমন রইল, তারপর ধীরে ধীরে চোখ খুলল। তার শরীর প্রচণ্ড ভারী লাগছে। সে মাথা কাত করে দেখে কি আছে। তার চোখের সামনে দৃশ্যমান হয় জিহান, যে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সামিয়া কিছুপল তাকিয়ে থেকে চিৎকার দিয়ে উঠল। সামিয়ার চিৎকার শুনে জিহান লাফ দিয়ে বসে পড়ল। সামিয়া নিজেও উঠে বসলো, ওড়না খুঁজলো কিন্তু পেল না, তাই দ্রুত ব্ল্যাঙ্কেট গায়ে টেনে নিল। জিহান সামিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার, চিৎকার করছো কেন এইভাবে? সামিয়া তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এই আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন এভাবে? আমার বউ, আমি জড়িয়ে ধরতে পারি? সামিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমার বউ না কচু, আমার ওড়না কোথায়, সত্যি করে বলুন আপনি আমার সাথে কি করেছেন? জিহান বিরক্ত কণ্ঠে বলল,
অঘটন ঘটিয়ে ফেলা উচিত ছিল, তাহলে অন্তত এই দোষ ঘাড়ে নেওয়া যেত। সামিয়া মুখ ভাঙিয়ে বলল, দেখেন, কথা ঘোরাবেন না। আমাকে এইখানে কেন আনলেন? আমি তো অন্য রুমে ছিলাম। তোমার বিয়ে হয়েছে, তাই বরের বাড়ি ছেড়ে বাপের বাড়ি কি করতে থাকবে? সামিয়া চোখ বড় বড় করে বলল, বরের বাড়ি মানে? আমি তো এই বাড়িতেই থাকি। সামিয়ার এই কথা শোনা মাত্রই জিহান সামিয়ার কোমরের কাছে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে সামিয়াকে নিজের কোলে এনে বসালো। সামিয়ার ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে জোরে একটা কামড় দিল। সামিয়া ব্যথার চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জিহান কামড় দেওয়া স্থানে গভীর চুমু দিয়ে সামিয়ার কানে ফিসফিস করে বলল, বিয়ে না মানার জন্য আমার থেকে এইরকম দুষ্ট মিষ্টি শাস্তি পাবে তুমি। লাভ ফাইট দিয়ে বুঝিয়ে দিলাম, এই বিয়েটা সত্য হয়েছে, মানতে হবে। সামিয়া চোখ বন্ধ করে আছে, কোনো কথা বের হচ্ছে না গলা থেকে, নিঃশ্বাস যেন আটকে আছে। জিহান সামিয়ার কানের লতিতে চুমু দিল। সামিয়া কেঁপে উঠল। যা দেখে জিহান সামিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমার ছোঁয়াতে তুমি কাঁপবে, আর তখনই নিজেই নিজেকে বিশ্বাস করবে এই বিয়েটা তুমি নিজেই মানো। বলে জিহান উঠে দাঁড়ায়। সামিয়ার উদ্দেশ্যে বলে, রুম থেকে যা যা প্রয়োজনীয় জিনিস আছে নিয়ে চলে আসো। আজকে থেকে এটাই তোমার রুম। এই রুমের বাইরে আমার অনুমতি ব্যতীত তুমি বের হতে পারবে না। বলে জিহান ওয়াশরুমে ঢুকে গেল। জিহান ওয়াশরুমে ঢুকতে সামিয়া এক দৌড়ে নিজের রুমে গেল। সেখানে আগে থেকেই সিমি বসেছিল। সে সামিয়াকে ওইভাবে ওড়নাবিহীন দৌড়ে আসতে দেখে ভুরু কুঁচকে বলল, কি রে, তোর ওড়না কোথায়? বাদর চুরি করে উগান্ডা পালালো নাকি? সাথে কোন কুত্তা ধাওয়া করলো যে এইভাবে দৌড়াচ্ছিস? সামিয়া দরজা লাগিয়ে বেডে বসে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমার ওড়না রাতে অপহরণ করেছে ওই শয়তান বেটা, আর এখন সাদা কুত্তার ভয়ে দৌড় দিয়েছি। সিমি সামিয়ার বাহুতে থাপ্পড় মেরে বলল, গাধা, ওইটা তোর ভাতার, সামিয়ার ভাতার। সামিয়া মুখ ভাঙিয়ে বলল, চুপ কর বেটি, আমার ঘাড়ে এখনো ব্যথা করছে, সাথে জ্বালাও হচ্ছে। সিমি ভুরু কুচকে বলল, কেন, কি হয়েছে? সামিয়া নাকা কান্না করতে করতে বলল, ওই শয়তান লোক আমার ঘাড়ে জোরে কামড় দিয়ে বলে লাভ বাইট। সামিয়ার কথা শুনে সিমি জোর গলায় বলল, রিয়েলি? সামিয়া মাথা নাড়ল। ঘাড়ের কাছে থাকা চুল সরিয়ে সিমিকে দেখিয়ে বলল, এই দেখ, এই নাকি লাভ বাইট। জানিস কত জ্বালা করছে? সিমি মুচকি মুচকি হাসছে। সে বলল, ওই একটু প্রথমে, তাই তো, মানে চিন্তা করিস না, দ্রুত ভালো হয়ে যাবে। সামিয়া মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নিশান গার্ডেনে আছে। তার পাশে সব বিজনেসম্যানেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশান গম্ভীর কণ্ঠে বলল, কালকে সন্ধ্যে 6টায় আমাদের বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে, আর সেখানেই ডিল ফাইনাল করব আমি। বলে নিশান চলে যায় চৌধুরী বাড়ির ভিতরে। ওই লোকগুলোও চলে যায়। এদিকে তাজউদ্দিন, সালাউদ্দিন, জামাল উদ্দিন এরাও বিজনেস পার্টনারদের সাথে কথা বলছে। ওরা কালকের পার্টিতে যেন আসে সেই বিষয়ে কথা বলছে। নিশান সোজা নিজের রুমে চলে গেল। গিয়ে এই সিঙ্গেল সোফাতে বসে ল্যাপটপ নিয়ে নিজের মতো কাজ করতে থাকলো। জিহানও নিজের ল্যাপটপ নিয়ে কাজ করছে। কালকে পার্টির আয়োজন করা হয়েছে, আরও ডিল ফাইনাল করতে হবে, অনেকগুলো কাজ। সেলিনা মিষ্টির রুমে নক করলো। মিষ্টি ভিতরে আসতে বলল। ভেতরে ঢুকে বেডে মিষ্টির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিষ্টি মামুনি, চিন্তা করিস না, কালকেই পার্টির আয়োজন করা হয়েছে, এবার শুধু একটু খেলা করতে হবে। মিষ্টি সেলিনার কোলে মাথা রেখে বলল, পারবো তো আমরা? না পারলে আবার চেষ্টা করব। আমার ভয় করছে খালা আম্মু। সেলিনা মিষ্টিকে নিজের বুকে চেপে ধরে বলল, কেন ভয় করছে? যদি নিশান আমার না হয়? সেলিনা মিষ্টির মাথায় একটা চাটি মেরে বলল, আরে না, এমনটা হবে না, সব কিছু ঠিকঠাক থাকবে, শুধু কালকের জন্য একটু রেডি থাক।